আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করে আপনাদেরকে, বুঝে থাকলে জবাব দেবেন। এদেশের সকল নামাজি রাজনীতি কি বিশ্বনবীরটা করে? বিশ্বনবীর রাজনীতি হলো কোরআনের। বিশ্বনবীর রাজনীতি কি? আর ইব্রাহিম নবীর রাজনীতি হলো আল্লাহর নাজিল করা কিতাবে। তো একই কথা। ইব্রাহিম নবীর রাজনীতি ছিল আল্লাহর নাজিল করা কিতাবের, আর আমার বিশ্ব নবীর রাজনীতি ছিল আল্লাহর কোরআন কায়েমের। ঠিক না? কোরআন দিয়ে দেশ চলবে, সমাজ চলবে, কোরআন দিয়ে দুনিয়ার সব কিছুই চলবে, এটাই ছিল বিশ্ব নবীর রাজনীতি। আপনারা কি মনে করেন, এটা ছিল না অন্যটা ছিল? বিশ্ব নবীর রাজনীতি কি এরকম ছিল? নামাজ চলবে কোরআন দিয়া, রোজা চলবে কোরআন দিয়া, হজ চলবে কোরআন দিয়া, দেশ শাসন হবে মানুষের আইন দিয়া। এটা কি বিশ্বনবীর রাজনীতি ছিল নাকি? বিশ্বনবী নিজে রাষ্ট্রপতি ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজে রাষ্ট্রপতি ছিলেন। বিশ্বনবী এই কোরআন দিয়া তেলাওয়াত করে করে নামাজ পড়েছেন, এ কোরআনের বিধান দিয়া রোজা করেছেন, এ কোরআনের বিধান দিয়ে বিশ্বনবী হজও করেছেন, এ কোরআনের বিধান দিয়ে বিশ্বনবী যাকাতও দিয়েছেন, এ কোরআনের বিধান দিয়া বিশ্বনবী দেশ শাসন করেছেন, বিচার করেছেন। অর্থাৎ ধর্ম এবং রাজনীতি আল্লাহর নবী কোরআন দিয়েই চালাছেন। জোরে কথা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও মুসলমান শোনো, তোমাদের কাছে একমাত্র আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আরেকজন লোক হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন ছাড়া রাজনীতির ময়দানে দুনিয়ার কোনো মানুষকে নেতা বলে মানা যাবে না। এখন প্রশ্ন হলো, কোনো মুসলমান যদি রাজনীতির ময়দানে অন্য কোনো সলিমদ্দিকে মেনে চলে, তার কি হবে? আল্লাহ পাক বলছেন, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলছেন, যারা নাকি কোরআনের রাজনীতি বাদ দিয়া অন্য কোনো রাজনীতি করতে যাবে, আল্লাহ পাক বলছে মরা খালি বাকি, মরার সাথে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ফয়সালা কার? তাহলে ধর্ম যার, রাজনীতিও যারা বলেন ধর্ম যার, ধর্ম কার? রাজনীতি কার? ধর্ম যদি হয় কোরআনের আর হাদিসের, রাজনীতি কি হবে সলিমদ্দির? হ্যাঁ, ধর্ম হলো কোরআন আর হাদিসের, রাজনীতিও হতে হবে কোরআন আর হাদিসের, অর্থনীতিও চলতে হবে কোরআন আর হাদিসের, পররাষ্ট্রনীতিও চলতে হবে কোরআন আর হাদিস দিয়া। আল্লাহ পাক বলছেন, দুনিয়াবাসীকে সতর্ক করে দাও, রাজনীতির ময়দানে বিশ্ব নবীকে যদি না মানা হয়, কোনো সলিমদ্দি কলিমদ্দিকে যদি রাজনীতি নেতা মেনে চলা হয়, লোকটাকে জাহান্নামে দেওয়া হবে, আর এই দুনিয়ার জীবনটা তার দুর্বিষহ হবে। নাউযুবিল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি, পরকালকে যারা বিশ্বাস করে কোরআনের এই কথা তারা মেনে নিবে। কতবার একটা কথা বলছে দেখছেন, একটু খেয়াল করেন। যারা পরকালকে বিশ্বাস করে তার প্রমাণ হলো তারা কোরআনের এই ফায়সালাকে মেনে নেবে। কোরআনের এই ফায়সালাকে যারা মানবে না, তারা পরকালে বিশ্বাস করে না, এটাই চরম সত্য কথা। ঠিক না? ওই যে আমি বললাম, রাজনীতির ময়দানে আপনি নেতা বলে মানবেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না অন্য কাউকে? ইব্রাহিম নবীকে না অন্য কাউকে? রাজনীতির ময়দানেও মানতে হবে নবী আমার রাজনীতির নেতা। রাজনীতির ময়দানেও বলতে হবে, ঘোষণা দিতে হবে, আমার ইব্রাহিম নবী হলো আমার রাজনীতির নেতা। এই দুইজনের রাজনীতি ছাড়া আমি আর কারো রাজনীতি করব না। আল্লাহ পাক বলছেন, ওগো নবী বলে দাও, যারা পরকাল বিশ্বাস করে, পরকাল বিশ্বাসের লক্ষণ হলো, এটা লক্ষণ, পরকাল বিশ্বাসের প্রমাণ হলো, লক্ষণ হলো
কোরআনের এই চূড়ান্ত ফায়সালাকে তারা কবুল করবে, এই ফায়সালার বাইরে কোনো দিন যাবে না। কে বলেছেন? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াহুম আলা সলাতিহিম ইউহাফিজুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা নাকি নামাজের ব্যাপারে যত্নবান হয়, নামাজের কথাগুলোকে হেফাজত করে, নামাজের মধ্যে আমরা যা বলি সেই কথাটাকে রক্ষা করে চলে, সেই কথাটা এ দেখেন কি বলছেন ওয়াহুম আলা সলাতিহিম, আমার সাথে একটু বলেন ওয়াহুম আলা সলাতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক বলেন তারা তাদের নামাজের উপরে অত্যন্ত যত্নবান হবে। দুইটা হলো অর্থ, একটা হলো নামাজটা সহিভাবে তারা পড়বে, সঠিক নিয়মে সঠিক সময়ে পড়বে, আর একটা হলো নামাজের মধ্যে আপনি যা আরবি দিয়ে বলেন ওই কথাগুলো আপনি রক্ষা করে চলবেন, ওই কথাগুলো বাস্তব জীবনে মেনে চলবেন। নামাজের মধ্যে আরবিতে আমরা অনেক কথা বলি না, ওই আরবি কথাগুলো বাংলা অনুবাদ করে কি বলেছেন সেই কথাগুলো বাস্তব জীবনে তা মেনে চলতে হবে। কথার দাম রাখতে হবে। কথা কি রাখতে হবে? নামাজের ভিতরে আরবি দিয়ে যা আমরা বলেছি, যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর মূল্য আমাকে দিতে হবে, দাম রাখতে হবে, এই কথাগুলোর উপরেই আমাকে চলতে হবে। নামাজের ভিতরে আরবি দিয়া যে কথাগুলো বলেছি এই কথাগুলোর বাইরে আমাকে যাওয়া যাবে না, আমার জীবনটায় কথার ভিতরেই রাখতে হবে। এটা কি বুঝতে কষ্ট হলো? তাহলে নামাজের মধ্যে যে কথাগুলো আমরা বলি তা বোঝা দরকার আছে কিনা? তাহলে আল্লাহ তো নিজেই বলছে তারা নামাজের ভেতরকার কথা রক্ষা করে চলে, এ কথার মূল্য দেয়, এ কথার দাম দেয়, তারা এ কথা মেনে চলে, তারা কথার বাইরে তারা যায় না।